মিস্টার নাজমুল, আপনার অফিস রেকর্ড খুবই ইমপ্রেসিভ। মোরওভার, অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আর শুধুমাত্র এই কারণেই আপনাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন দিন দিন কেবল খারাপের দিকেই যাচ্ছে, টোটালি আউট অফ কন্ট্রোল। আর কোনো সেক্টরে কোনো ডিসিপ্লিন আছে বলে মনে হচ্ছে না। আশা করি আপনি গিয়ে সেই ডিসিপ্লিনটা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। আমি চেষ্টা করবো স্যার। গুড। প্রথমে আপনি ওখানে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে জয়েন করবেন। ওকে? ওকে স্যার। এনিওয়ে, ওখানে অফিসারদের অ্যাকোমোডেশন নিয়ে একটা প্রবলেম আছে। অফিসারদের জন্য ফ্ল্যাট আছে 6টা, আর অফিসার আছে 11 জন। সেই জন্য একটা নিয়ম ওখানে চালু করা হয়েছে, যেসব অফিসার ফ্যামিলি নিয়ে থাকবেন তারা ফ্ল্যাট পাবেন, আর বাকি সবাইকে ব্যাচেলার্স কোয়ার্টারে থাকতে হবে। তাই নাকি স্যার? না, আমার একটু অসুবিধা হয়েছে কি স্যার, মানে আমি তো কখনো ব্যাচেলার্স কোয়ার্টার, আই মিন ওই হোস্টেল বা মেসে থাকিনি, তো এই জন্যে। তার জন্য অসুবিধা কি? আপনি ফ্যামিলি নিয়ে যাবেন, আমি কোয়ার্টার দিয়ে দিচ্ছি আপনাকে। অ্যানিমাল প্রবলেম? না না স্যার, মানে আমি বলছিলাম যে স্যার ওই বুঝতে পারছি আপনি ওই ফ্যামিলি শিফট করার ঝক্কি ঝামেলার কথা ভাবছেন। তো আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। আমরা অফিস থেকে সব কিছু করে দেবো, বলো তো? না না স্যার, মানে আমি স্যার মানে স্যার আমি বলছি আপনাকে, ওখানকার পরিবেশটা খুবই সুন্দর, গেলেই আপনার ভালো লাগবে। জি স্যার, সে আমি জানি যে অনেক, কিন্তু স্যার ওই তাহলে আর কি, আপনার মিসেস আপত্তি করবেন? না না স্যার, মানে আমি মিসেস যদি আপত্তি না করেন তাহলে আর অসুবিধাটা কোথায়? যাক, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্যামিলি শিফট করার ব্যবস্থা করুন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ মিস্টার নাজমুল, বেস্ট অফ লাক। আপনি একবার এদিক ওইদিক এভাবে লেফট রাইট করতেছেন কেন? আবার তো থেকে থেকে মাথা ঢাকি দিতেছেন, ঘটনাটা কি? মার্ডার হয়ে গেছে বলা? হ্যাঁ, স্ট্রেট মার্ডার। মার্ডার হয়ে গেছেন? কোনখানে, কোন দিকে, কেমনে মার্ডার হয়েছেন? আরে বাটা, এ মার্ডার সে মার্ডার না। ও তাই কোন? আমি তো এই চিন্তাই করতেছিলাম, আমারে না জানে আপনি মার্ডার হন কেমনে? যাবগা, এখন ব্যাপারটা খুইলা কোন তো। আরে খুলে আর কি বলবো, ধরা খেয়েছি, ধরা, রাম ধরা। ধরা খাইছেন? কই ধরা খাইলেন? কিভাবে খাইলেন? আমার ট্রান্সফার হয়ে গেছে। আরে এইটা তো বাসি খবর, আমার গোজগা সব হয়ে গেছে গা। এখন আল্লাহর নাম লইয়া লঞ্চাই, আমি রেডি। শুধু রেডি হলে তো চলবে না, যে ফ্ল্যাটে গিয়ে উঠবো সেটার প্রথম শর্ত হচ্ছে ফ্যামিলি, মানে বউ 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 থাকতে হবে। এখন বউ কোথায় পাবো সেটা বল। এইটা আমি কেমনে কমু? এত করে কইছিলাম যে একটা বিয়ে করেন, আরে আপনি তো রাজি হন না, এখন বোঝেন। আরে বেটা, কি যে বুঝবো সেটাই তো বুঝতে পারছি। আরে অত চিন্তা কইরা তো কোনো লাভ নাই ভাইজান, আল্লাহর নাম নিয়ে লঞ্চাই, যা হবার হবে। না না, সব প্ল্যান প্রোগ্রাম করে ভেবে চিন্তে তারপর যেতে হবে। না, কি যে ফ্যাসাদে পড়লাম, কেন যে একটা কোয়ার্টার বল লোভে স্যারের কাছে 70টা গোপন করলাম। আচ্ছা এখন বউ কোথায় পাই? এইটা পাওয়া যাবে না। ওর পছন্দ মতো বউ এই সারা দুনিয়া জাহানে খুঁজে পাওয়া যাবে না, নাহলে মাইয়া তোর কম দেখাইলাম না। ভাইজান, আমার একটাই পোলা, এই পোলার বউ দেখে হুন্নে আনতে হইবে না? তুই ওর মাথাটা নষ্ট করছো, দেখে শুনে বউ আনতে গিয়া জিন্দগিটা পার করে দিলি।
পোলার বয়স কত হয়েছে এটা খেয়াল আছে? আমার পছন্দে কি আয় যায়, নাজমুলের পছন্দই পছন্দ। কইলাম তো কোনো মাইয়াই ওর পছন্দ হইবে না। এতগুলো মাইয়া দেখাইলাম একটা ওর পছন্দ হইল। কেমনে কেমনে জানি একটা না একটা খুদ সে বাইর করি। আরে বিয়া শাদির ব্যাপারে এত খুদ ধরলে হয়? খন্দকার বাড়ির প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে, নাজমুলেরও পছন্দ হইব। আপনি কথা কন ভাইজান। কথা কইয়া লাভ কি? এরপরে আইয়া একটা না একটা খুদ সে বাইর করবি। তার চাইতে একটা কাম করি, আমি যাই নাজমুলের সাথে আগে কথা বলি, আর যদি দরকার হয় ওর লাগে কথা বলার আগেই আমি মাইয়া ওরে দেখাবো। কি তুই কি কস? এটাই ভালো ভাইজান, আপনি একবার শহরে যান। হ্যাঁ যাবো, তো একটু পরে যাই, দুই একদিন পরে যাই। আর তো ট্রান্সফার হওয়ার কথা শুনছি, আগে নতুন জায়গায় জয়েন করুক, তারপর আমি যাইয়া ওই জায়গাটাও দেখে আসবো না, ওর সাথে কথাবার্তাও কই আসবো না। তুই কি কস? কি আর বলবো, তুমি ভীষণ একটা গ্যারাগলে পড়ে গেছো। তবে আর বলছি কি, ধ্যাৎ, কিছুই খেলছে না মাথায়। এখন নিজের মাথার চুল নিজেরই টেনে টেনে ছিঁড়তে ইচ্ছা হচ্ছে। কোন বুদ্ধিতে যে স্যারের সামনে মিথ্যা বলতে গেলাম। তোমার স্যারের যে ক্যারেক্টারিস্টিক্স বললে, তাতে ধরা পড়লে তোমার চাকরি থাকবে না বলে মনে হচ্ছে। তার বলতে হয়, এখন কি করব সেটা বল। প্রাথমিক ধাক্কাটা সামলানোর জন্য খুব ভেবে চিনতে একটা রিয়েলিস্টিক ক্যামোফ্লেজ তৈরি করতে হবে। রিয়েলিস্টিক ক্যামোফ্লেজ? তা রিয়েলিস্টিক ক্যামোফ্লেজটা কি হবে সেটা বল। শোনো ভাইয়া, যেসব ফার্নিচার তুমি ওখানে নিয়ে যাবে, সেগুলোর মধ্যে তোমার একটাও ব্যাচেলার মার্কা ফার্নিচার থাকা চলবে না। মানে খুব সহজ। এই ধরো সিঙ্গেল বেডের জায়গায় ডবল বেড, ড্রেসিং টেবিল, স্টিল আলমারি, এসব ফ্যামিলি সাইজের জিনিসপত্র তোমাকে নিতে হবে, যেন ফার্স্ট লুকেই মনে হয় একটা ফ্যামিলি আসছে। আচ্ছা নিলাম, তারপর? তারপর ধরো মেয়েলি কিছু কাপড় চোপড় তৈজসপত্র তোমার জিনিসপত্রের সাথে থাকতে হবে। ধর না হয় তাও থাকলো, তারপর? তারপর তারপর তারপরে ডিসাইড করতে পারছি না। কেন? পরিস্থিতি বুঝে ভেবেচিন্তে বলবো। তো আমাকে তো কালই যেতে হবে, তো তুই চিন্তা ভাবনা করবি কবে? ভয় পেও না, আমি 2-1 দিনের মধ্যেই আসছি। তো এর মধ্যে যদি বউয়ের প্রসঙ্গ আসে তখন? বলবে গোছগাছ করার পরে বউকে নিয়ে আসবে। ভাইয়া, এত ভেবেচিন্তে লাভ নেই, ভুল যা করার করে ফেলেছো, সো ক্যারি অন। নাজমুল সাহেব, আপনার কোয়ার্টার পছন্দ হয়েছে? জি স্যার। ওই কোয়ার্টার কিন্তু আমারই থাকার কথা ছিল, কিন্তু কি করব, অফিসের আইন। ফ্যামিলি আনতে পারছি না বলে আমাকে ওই ব্যাচেলার কোয়ার্টারে থাকতে হচ্ছে। আচ্ছা স্যার, তো স্যার আপনি ফ্যামিলি আনলেন না কেন? আরে আনবো কি করে, ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করছে না, ওদের লেখাপড়ার জন্য আমাকে এটুকু স্যাক্রিফাইস করতেই হলো। এনিওয়ে, আপনার ফ্যামিলি কবে আনছেন? দেখি স্যার, মানে একটু গোছগাছ করতে পারলেই স্যার নিয়ে আসা যাবে। সেই ভালো। নাজমুল সাহেব, এখানকার সিচুয়েশন সম্পর্কে
আপনাকে আগেভাগে কিছু আইডিয়া দিয়ে রাখতে চাই। জি বলুন স্যার। এখানকার কিছু স্টাফ আছে যারা কাজের চেয়ে অকাজ করতে বেশি পারদর্শী। নানা রকম অজুহাত তৈরি করে অফিসের সিস্টেমটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, হেড অফিস থেকে অবশ্য স্যার আমাকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। নাজমুল সাহেব, এই প্রোডাকশন সামলাতে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়, তাই অ্যাডমিনিস্ট্রেশন একেবারেই দেখতে পারি না। আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। তবে একটা ব্যাপার, প্রথম থেকেই আপনাকে খুব কঠোর হতে হবে, তা না হলে কিন্তু আপনি সামলাতে পারবেন না। আমি চেষ্টা করব স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কোথায়? ভাবি? কার ভাবি? না মানে আমি এই পাশের ফ্ল্যাটেই আছি। হ্যাঁ, আপনাদের বাসার গিন্নি, মানে আপনার সাহেবের মিসেস। ওনারা তো নতুন এসেছেন, আমার সঙ্গে এখনো পরিচয় হয়নি, তাই পরিচিত হতে এলাম। ও, আপনি পাশের বাড়ি ম্যাডাম? হ্যাঁ, আপনাদের ম্যাডাম কোথায়? আমার ম্যাডাম নাই। নাই মানে? নাই মানে মানে আপাতত নাই, আয়সা পড়বো। ও, তার মানে এই বাসার ভাবি এখনো আসেননি? জি না, নতুন জায়গা তো, বুঝলেন না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তার মানে আপনারা সব গোছগাছ করে তারপর ওনাকে নিয়ে আসবেন, তাই তো? এই তো বুঝতে পারতেছেন। তা আপনাদের ম্যাডামের ছেলে মেয়ে কয়জন? কয় কি, ম্যাডামই নাই, তার আবার ছেলে মেয়ে? কি বললেন? না মানে ছেলে মেয়ে নাই। ও, তার মানে নতুন বিয়ে? হ, বিয়া একদম কাঁচা, এখনো শুকায় নাই। ঠিক আছে, উনি এলে কিন্তু আমাকে জানাবেন। অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই স্যার, ফাইল করে নিয়ে এসেছি স্যার। রাখেন। ঠিক আছে, আপনি যান। স্যার একটা কথা ছিল, মানে একটা ব্যাপার নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। মানে স্যার, আপনি তো এখন থেকে অফিসের অ্যাডমিনিস্ট্রেশনটা, মানে ছুটি ছাটার ব্যাপারটা সব তো আপনি দেখবেন, তাই না স্যার? তো না মানে আমি বলছিলাম কি, 2-1 দিনের মধ্যে যদি একটা ছুটি পেতাম খুব ভালো হতো স্যার। দেখুন, মাত্র তো জয়েন করলাম, এখনই কেউ কোনো ছুটির অ্যাপ্লিকেশন করবেন না প্লিজ। আর কাজকর্মগুলো গুছিয়ে নিতে আপনাদের একটু হেল্প লাগবে। আর এখন থেকে প্রপার গ্রাউন্ড ছাড়া কেউ কোনো ছুটি পাবে না, এই কথাটা একটু অফিসের সবাইকে জানিয়ে দেবেন। আপনি এখন আসেন। সাহেব, আপনার সব পরিচিত হতে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন। আমি রিপন রহমান, জি, প্রোডাকশন কন্ট্রোলার। আচ্ছা আচ্ছা। তা আপনি যে ফ্ল্যাট উঠেছেন, হ্যাঁ, তার পাশের ফ্ল্যাটেই আমি থাকি। তাই নাকি? হ্যাঁ, দরজা খুললে এখন প্রতিদিন দেখা হবে আমাদের। আর আমরা এখন কোয়ালিগ না, নিকট প্রতিবেশীও। জি জি জি, তা তো অবশ্যই। ভালো কথা। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, কোনো অসুবিধা নেই। নতুন বাসায় উঠেছেন, অনেক ঝক্কি ঝামেলা আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। জি 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 জি, অবশ্যই আপনাকে জানাবো। শুনলাম আপনার মিসেস এখন আসেনি, কবে আসবেন তিনি? আরে ভাই, ভাবি না আসা পর্যন্ত বাসায় তো গ্ল্যামারই আসবে না, জলদি নিয়ে আসুন। আমার ওয়াইফও একজন সঙ্গী পাওয়ার জন্য মুখ হয়ে আছে, যত তাড়াতাড়ি পারেন নিয়ে আসেন। জি জি, আনবো। তো নাজরুল সাহেব, উঠি, মাসে দেখা হবে। জি। একটা খুশি খবর আছে। খুশির খবর? হ, আপনার অফিসের একজন আইসাই ভাবির খোঁজ করতেছিল। তারপরে কয় কি, আসতে না আসতে ভাবির খোঁজ, আর তুই বলছিস খুশির খবর? আরে না না, এইটা কোনো খুশির খবরই তো না আসলে। আচ্ছা আপনি আসেন, নিচ্ছকে দেখে। আরে না না, নিজের মুখে বল, আমি যেতে পারবো না। আরে ওই বেটা এক গাদা বাজার দিয়ে গেছে গা, 2টা ইলিশ, 6টা মুরগি,
ইয়া বড় চিংড়ি মাছ, তরি তরকারি, মিষ্টি, আরও কত কি। আমাকে এক সপ্তাহ বাজার করতে হইব না। একটা লোক অফিস থেকে এসে এতগুলো বাজার দিয়ে গেল আর তুই রেখে দিলি? কি করুম, এত সাদা সাদি করতেছিল। লোকটা কে, কি নাম? রমজান আলী স্যার। রমজান আলী সাহেব, এই ফাইলটা তো কালকেই রেডি হওয়ার কথা ছিল, এখনো হয়নি কেন? কাল একটা জরুরি কাজ পড়ে যাওয়ায়। এর চেয়ে জরুরি কাজ আর কি পড়েছিল? কালকে স্যার একটু অফিসের বাইরে যেতে হয়েছিল। অফিসের বাইরে গিয়েছিলেন? তো অফিসের বাইরে যে গেলেন কার কাছে বলে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? মানে স্যার একটু বাজার করতে গেছিলাম স্যার। বাজার? অফিস টাইমে কিসের বাজার? না মানে আপনি এখানে নতুন এসেছেন, এখনো বাজার ঘাট চেনা হয়নি, তাই ভাবলাম একটু বাজার সদাই করে দিলে আপনার উপকার হবে। তার মানে আমার বাসায় কালকে বাজার সদাই দিয়ে এসেছিলেন আপনি? জি স্যার, আপনার অসুবিধার কথা চিন্তা করেই। রমজান আলী সাহেব, আমার অসুবিধার কথাটা আপাতত আমাকেই চিন্তা করতে দিন, আর অফিসের কাজ বাদ দিয়ে উপযাজক হয়ে অন্য কারো উপকার করতে যাবেন না, ঠিক আছে? ইটস ইউর ফার্স্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং, মাইন্ড ইট। আসেন। বিয়া ঠিক করতে তো কোনো অসুবিধা নাই, যত অসুবিধা হইল গিয়া আপনাকে পোলা। আমার 43 বছরের ঘটকালির জীবনে এইরকম আর আমি কখনো দেখি নাই। বসো। হ্যাঁ, এই প্রস্তাব তো আমি আর কম আনি নাই, কমসে কম 33টা পাত্রী দেখাইছি, কিন্তু আপনাকেও ভাগনার কোনো পাত্রী পছন্দ হয় নাই। একটা আচানক ব্যাপার। শোনো ঘটক, এইবার আমি একটা শক্ত সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন। সেইটা হলো গিয়ে যেরকম করেই হোক ওরে বিয়ে পড়াই দেবো, কোন রকম তালিবানের সুযোগ করে দিব। দেখেন মিয়া ভাই, এরকম শক্ত ডিসিশন আপনারা আগে বলেছেন, কিন্তু কোনো ফায়দা হয় নাই। যেই লাও সেই কধু। ওই মিয়া, তুমি কি কইতে চাও? আমরা কি আমাকে পোলার বউ ঘরে আনতে পারবো না? না না, পারবেন না কেন? তবে কথা হইল কি, বিয়া শাদী কোনো জোর জবরদস্তির ব্যাপার না, এটা একটা ভাগ্যের ব্যাপার। যার সঙ্গে যার সম্পর্ক ঠিক হয়ে আছে, যত উচিলাই হোক ওই তার লগে তার জোড়া হইয়েই থাকে। তার মানে তুমি ঘুরে পেছে ওই কথাই কইতেছো যে তুমি আমাকে নাজমুলের বিয়ার ঘটকালি করবা না, এই তো? আরে না না, ঘটকালি করুম না কেন? ঘটকালি হইল কি আমার পেশা। তো এই আপনাকে পোলার সম্বন্ধ করতে গিয়া আমি অনেকবার বেকায়দায় পড়ছি, আর আমি ওরকম পড়তে চাই না। ওই তো, তাহলে তো কথা একই হইলো, তুমি এই বিয়ার ঘটকালি করতে চাও না। করুম, তো একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে পোলার ফাইনাল মতামত জানার আগে আমি কন্যা পক্ষের সঙ্গে কোনো প্রকার আলোচনায় যাব না। এইটা কেমন কথা হইলো? ধরো পোলা রাজি হইলো, কন্যা পক্ষ রাজি হইলো না, তখন? আরে কন্যা পক্ষরে রাজি করানোর দায়িত্ব আমার, আপনারা খালি পাত্ররে রাজি করান। দেখবেন কোন সময় বিয়া পড়াইয়া দিছি আপনারা টেরই পান নাই। তারপর মিস্টার নাজমুল, আপনার নতুন সংসারের গোছগাছ কি সব কমপ্লিট? জি স্যার, মোটামুটি স্যার কমপ্লিট। তাহলে ভাবিকে আনতে কবে যাচ্ছেন? স্যার এই নেক্সট উইকেই যাবো ভাবছি স্যার। যান, তাড়াতাড়ি যান। শুনুন মিস্টার নাজমুল, স্বামী স্ত্রী একসঙ্গে না থাকলে সংসারে কোনো উন্নতি হয় না। জি স্যার, ওই আমারও সেই রকমই ধারণা। হয় তোর দ্বারা মনে হইবেই লেখাপড়া শিখছো, বিদ্যা রইছো, বড় চাকরি করতে আসো, আজকাল পছন্দ কিচ্ছু হয় না, বিয়া শাদী বলে একটা ঝামেলা। না আসলে হয়েছে কি, আমি সবসময় ভাবতাম যে এখন যেভাবে আছি এভাবেই যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়, মন্দ কি? ভর চিন্তা না মানে সেজন্যই ওই পাত্রীপক্ষের নানান দোষ খুঁজে বের করতাম। আসলে সেটা ছিল বিয়ে না করার একটা অজুহাত, কিন্তু এখন মামা আমি কেমন কি? এখন মামা আমি আগের চিন্তা বাদ দিয়েছি, এখন আমি বিয়ে করতে আগ্রহী। ঠিক করে 100 কাজ। আলহামদুলিল্লাহ, তাইলে তো আমার তোর এখানে আওয়াটা সার্থক হয়। এক কাম করি, আমি বাড়ি যাইয়া কত করলে কথা বলি। জি জি মামা বলেন। তাহলে আমি আগামী সপ্তাহে বাড়ি আসবো। হ্যাঁ, ওই কথাই ঠিক আছে।
বাজার করতে। তোমরা নতুন এলে, তোমার সাহেব এখানে একা, বেগম সাহেব এখনো আসেননি। আসলে তোমাদের এমন অবস্থায় আমরা তেমন একটা খোঁজ খবরও নিতে পারছি না। তা বললাম, তোমার সাহেবের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হইব কেন? আমি যখন আসি ভাইজানের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই। ও, রান্না বান্না তাহলে তুমিই করো? তাহলে কে করবো? ভাইজান তো এত বছর আমার রান্না খাইয়ে টিকে আছে। তোমার রান্না খেয়ে টিকে আছে মানে? ওনার বউ কি রান্না করেন না? না, তা করবো না কেন? আমি তারে রান্নাঘরের ধারে কাছে আসতে দিই না। কেন? বাহ, সোনার বড় নঙ্গ, রান্নাঘরের ধুলা লাইগা ময়লা হয়ে যাইব না? তোমাদের বেগম সাহেব বুঝি খুব সুন্দরী? সুন্দরী মানে ঠাট্টা পড়া সুন্দরী। 10-20 গ্রামে ওরকম সুন্দরী খুঁজলেও একটা পাইবেন না। ও তাই নাকি? তা নইলে কই কি? তা বলা, তোমাদের ওই ঠাডা পড়া সুন্দরী ভাবি আসবেন কবে? এই আইসা পড়লো বলে 2, 4, 5, 10, 25 দিনের মধ্যেই আইসা পড়বো। হ্যাঁ, ভাইজান তো বাড়িতে গেলই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার ভাইজান অলরেডি বউকে আনতে চলে গেছে। আমি যাই। আচ্ছা আচ্ছা। মানে ব্যাপারটা হয়েছে কি, মানে আমি আসলে আর দেরি করতে চাচ্ছি না। বিয়েটা বোধহয় আমার অনেক আগেই করা উচিত ছিল। তাইলেই দেখো ভাইগনা, এই কথাটাই তোমার আমি বহুবার বোঝাবার চেষ্টা করছি, কিন্তু তুমি তো নানান তাল বাহানা দেখাইয়া সব প্রস্তাব ফিরাই দিচ্ছ। না না মামা, এবার বোধহয় ওই ফিরিয়ে নেওয়ার রিস্কটা নেওয়া যাবে না। ঘটকটা আপনি ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ বাবাজি, ধৈর্য লন ব্যবস্থা একটা হয়েই আছে, সব কিছু ঠিকঠাক, শুধু আপনার রাজির জন্যই। মতামত তো পাইয়ে গেলেন ঘটক সাহেব, তখন আল্লাহর নাম নিয়ে বিয়ের কথাবার্তা চালু করেন। তাইলে আর কি? তাহলে ঘটক, তুমি নিশ্চিন্ত মনে নানান রকম চিন্তা ভাবনা কইরা দিন তারিখ ঠিক করো, যাও। সেটা তো করমি, কিন্তু কিন্তু আবার কি? আমি তো নিজের মুখেই বললাম যে আপনি ব্যবস্থা করেন। দেখো বাবা, কিছু মনে করো না, এর আগেও তুমি নিজের মুখে কয়েকবার কথা দিছো, পরে না না না, এবার আর কোনো কিন্তু নাই চাচা। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করতে হবে, যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট। শুনলা তো, এরপর তুমি এত গায়ে করতেছো কেন? আমি তো কিছু বুঝতে পারতাছি না। তুমি কি ওর কথা বিশ্বাস করো না? আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু মায়ের বাবারা যে বিশ্বাস করতে চায় না। কেন মায়ের বাপে বিশ্বাস করবে না কেন? বিশ্বাসটা কেমনে থাকবো বুঝান? এসব কথা কি গোপন থাকে? আমাদের নাজমুল বাবাজি তো ছোটখাটো দোষ ত্রুটি পাইলে বিয়েটা ভেঙে দেয়। এখন এইসব খবর গ্রামের সবার কাছে জানা হয়ে গেছে। ঘটক চাচা, এবার আর আমি কোনো দোষ ত্রুটি খুঁজতে যাব না। আপনি ব্যবস্থা করেন, তবে শর্ত আমার একটাই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা শেষ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আরে এই যে ভোলা, তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার লোকে জরুরি কথা নাই, সেদিন বাজার সদাই দিয়ে গেছেন, আমার সাহেব বকাবকি করছে। বকাবকি করেছে? তোমাকে বকাবকি করবে জানলে আমি জোরাজোরি করতামই না। এক কাজ করো, আমার ভুল হয়ে গেছে, তুমি চলো আমার সঙ্গে, মিষ্টি খাবো। না, আমি মিষ্টি খাবো না। তাহলে সিনেমা দেখবে? সিনেমা? সিনেমা? হ্যাঁ, বাজারের কাছে যে সিনেমা হলটা, ওখানে একটা সুন্দর ছবি এসেছে, চলো আমরা দুজনে মিলে দেখে আসি। কিন্তু কিন্তু কি আছে, তোমার সাহেব তো এখানে নেই, বাড়িতে গেছে, অসুবিধা কি? না, কোনো অসুবিধা নাই, চলেন। হ্যাঁ চলো। কি বলছেন আপনি? নাজমুল সাহেব বিয়ে করেনি? তা কি করে হয়? কথাটা আমারও প্রথমে বিশ্বাস হয়নি স্যার, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানলাম কথাটা সত্য। তাই নাকি? উনি এত বড় একটা মিথ্যে কথা কেন বলতে যাবেন? কোয়ার্টার পাওয়ার জন্য স্যার। উনি মিথ্যে কথা না বললে তার কোয়ার্টারটা পেতেন না। তা অবশ্য ঠিক, কিন্তু ওনার মতো একজন এফিশিয়েন্ট অফিসার একটা কোয়ার্টার পাওয়ার জন্য মিথ্যে কথা বলবেন, এগুলো আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করে কোনো উপায় নেই স্যার, নিজের স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। তাই বলে এত বড় একটা রিস্ক কেউ নেবে? উনি তো খুব ভালো করেই জানেন
যে আমাদের অফিসে এরকম জালিয়াতির আশ্রয় নিলে ওনার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। মানুষ স্বার্থের জন্য মাঝে মাঝে এরকম অন্ধ হয়ে যায় স্যার। তাহলে ব্যাপারটা আমাকে যাচাই করে দেখতেই হয়। নিশ্চয়ই স্যার, আপনি একটু ট্যাক্টফুলি যাচাই করে দেখুন। আশ্চর্য, আপনি এখানকার টপ মোস্ট অফিসার, শুধু ফ্যামিলি আনছেন না বলে আপনাকে ব্যাচেলার্স কোয়ার্টারে থাকতে হচ্ছে, অথচ উনি বিয়ে না করে মিথ্যে কথা বলে অফিসার্স কোয়ার্টারে থাকছেন। এটা কিছুতেই হতে পারে না। তা ঠিক। উনি তো ফ্যামিলি নিয়ে আসার জন্য ছুটি নিয়ে বাড়িতে গেছে। উনি ফিরে আসুক, তারপর দেখি কি হয়। জি স্যার। ভাইজান, আপনি বাড়িতে গেলেন বউ ঠিক করতে, ফিরে এসে তো আমার কিছু কইলেন না। কি বলবো? ভাবিজান দেখতে কেমন, বিয়ার তারিখ কবে ঠিক হয়েছে, এগুলো আমার কইবেন না? না রে বলা, বউ বিয়ের তারিখ কিছুই ঠিক হয় না। কেন? এতদিন আমি পাত্রীপক্ষের নানান রকম খুঁত খুঁজে বের করতাম, এখন পাত্রীপক্ষই আমার খুঁত খুঁজে বের করছে। তারপরে সব কিছু মিলিয়ে একটা মেয়ের সাথে বিয়ের ব্যাপারটা ফাইনাল হয়েছে, কিন্তু তারা মাস 6 সময় চেয়েছে। তাই আপনার বিয়া করতে আরো 6 মাস? তাই তো ভাবছি কি যে হবে, কিছুই মাথায় আসছে না। ভাইজানের মতো মানুষের মাইয়া পছন্দ করবো না, এটা কোনো কথা হইল? স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ নাজমুল সাহেব, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। বাড়ি থেকে আসার পর তো আপনার সঙ্গে একেবারে আলাপই হলো না। তো ভাবিকে নিয়ে এসছেন? জি মানে সরি সরি, একেবারে বোকার মতো প্রশ্নটা হয়ে গেল। আপনি তো ভাবিকে আনতেই বাড়িতে গিয়েছিলেন, তাই না? জি মানে স্যার ওই কোয়ার্টার ভাবির পছন্দ হয়েছে তো? জি স্যার। পছন্দ না হবে কেন, এত সুন্দর কোয়ার্টার, পরিবেশটা তো ভীষণ সুন্দর, তাই না? জি স্যার। জি স্যার। তা আপনার ওয়াইফের সঙ্গে কবে পরিচয় করিয়ে দিচ্ছেন? ওয়াইফ মানে ওয়াইফ মানে তো স্যার ওই স্ত্রী মানে। ওয়াইফ মানে তো স্ত্রী বলেই জানতাম। জি স্যার জি স্যার। ওকে স্যার আপনার মানে আপনাকে মানে ওকে আপনার কথা বলেছি স্যার আমি। জি স্যার। তাই নাকি? জি স্যার, মানে সেদিন ওই কোথায় যেন ওই খাওয়ার টেবিলে স্যার, খাওয়ার টেবিলে বসে বললাম যে স্যার আমাকে খুবই স্নেহ করেন, একদম ছোট ভাইয়ের মতো, স্যারকে একদিন অবশ্যই বাসায় এনে খাওয়াতে হবে, এইসবই মনে হয়, মানে এইগুলোই বল। রিয়েলি? তাহলে তো আপনার বাসায় একবার যেতেই হয়। জি স্যার, অবশ্যই যাবেন স্যার, অবশ্যই যেতে হবে। মানে ওই কোনো অসুবিধা? না না স্যার, অসুবিধা হবে কেন স্যার, অসুবিধার তো প্রশ্নই আসে না। মানে আপনি গেলে তো স্যার অনেক অনেক খুশি হবে স্যার। জি স্যার। ঠিক আছে, কাল তো ছুটি, কালকে না হয় বিকেল 5টা নাগাদ আপনার বাসায় গিয়ে ভাবির হাতে এক কাপ চা খেয়ে আসবো। ওকে স্যার, মানে কি যে আনন্দ লাগছে স্যার, মানে আপনি সত্যি সত্যি আসবেন স্যার, মানে যাব, অবশ্যই যাব। হ্যাঁ তাহলে তো কোনো কথাই নেই স্যার, মানে আপনি স্যার সত্যি আসবেন স্যার। হ্যাঁ, এতবার বলার মানে কি, বলেছি তো যাব, তখন নয় সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। কোন কি আপনার স্যার বাড়িতে আসতে চাইছে আর আপনি রাজি হয়ে গেলেন? তা কি করব, কোনো উপায় তো ছিল না। আপনি তাহলে যে কোনো একটা মিথ্যা কথা কয়ে দিতে পারলেন না? জীবনের বেশিরভাগ সময় মেসে কাটিয়েছি, এই শরীরে এখনো মেসের গন্ধ। একটু ভালোভাবে থাকার জন্য একটা মিথ্যা কথা বললাম, এখন সেই মিথ্যাটা সামলাতে গিয়ে কত যে মিথ্যা বললাম আল্লাহই জানে। এখন আর নতুন কোনো মিথ্যা তো মাথায় আসে না, কি যে করি। স্যার আসবেন কাল বিকেলে, এখন আমি বউ কোথায় পাই? চিন্তা করেন না, উনি তো আসবো কালকে বিকালে, এর মধ্যে একটা ব্যবস্থা হইবই।
কিরে, সাত সকালে কোথায় গিয়েছিলি? আপনার থেকে বউ খুঁজতে। মানে? এটা কে? কোত্থেকে ধরে এনেছিস? সামনের বস্তি থেকে। আজকের মতো এর দিয়ে ঠেকা দিতে হলো। ভোলা, আমার হাতে যদি বন্দুক থাকতো তাহলে এই মুহূর্তে তোকে গুলি করতাম। হ্যাঁ, যা যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে যা। মান সম্মানের কিছু রাখলো না। এই যে ভোলা, কোথায় যাচ্ছ? কাজল ভাইজান, আপনি আইছেন? তাড়াতাড়ি উপরে যান, ভাইজান খুব বিপদে আছে। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। সিচুয়েশনটা তুই বুঝতে পারছিস? ভীষণ রকম ক্যাটাভেটাস একটা সিচুয়েশন। আচ্ছা কাজল, তুই তো নাটক করিস, তো আজকে ধাক্কাটা সামলানোর জন্য একটা নাটকের মেয়ে জোগাড় করে দে না। আরে আমি কি এখানে নাটক করি নাকি? এখানে নাটকের মেয়ে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, তাও তো কথা। আজকে কনফার্ম ধরা খেয়ে যাবো। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। পেয়েছি। কি অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? ইয়েস, অ্যাক্সিডেন্ট। ও, তোমার বস তো 5টার দিকে আসবে, তাই না? হ্যাঁ। আসতে দাও। শোনো, 5টা বাজার একটু পরেই আমি তোমার বসের সামনে এসে বলবো অ্যাক্সিডেন্ট। মানে? মানে মানে আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি ভিড়, ভিড় ঠেলেই দেখি ভাবি, মানে তোমার বউ, বেচারা ভাবি রিক্সার নিচে ধরাশয়ী। তারপর? তারপর কি আবার, ভাবিকে এমার্জেন্সিতে রেখে তোমার কাছে আমি এসে বলবো চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে বেটা গাধা, তখন আমার বস যদি বলে যে চলুন আমি আপনাদের সাথে যাব তখন? হ্যাঁ হ্যাঁ, এই প্ল্যানে কাজ হবে না। কি যে করি, 5টা বাজে তোর বেশি বাকিও নেই। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, একটা ব্যবস্থা হবেই। দেখি আমি তোমার জন্য কি করতে পারি। আমি একটু আসি। ভাইজান, ভাইজান আইসা গেছে, আইসা গেছে, আপনার বউ আইসা গেছে। কি কি বলছিস আবল তাবল? কে এসেছে? কার কাছে এসেছে? আরে কেডা আইসে জানি না, কার কাছে আইসে জানি না, যিনি আইসেন তারে আপনার পাশে বউ হিসেবে খুব মনে লাগলো। তোর কথার আগামাথা তুমি কিছুই বুঝতে পারছি না। আহা, বোঝাবুঝি তো কোনো দরকার নাই। আপনি যান, উনি দরজার সামনে খাড়ায় আছেন, কোনো মতে ওনারে একটু ম্যানেজ করে রাখুন। ঠিক আছে, আমি দেখছি। তুই যে আমার জন্য চা বানা। আল্লাহ, এইবার কেন ভাইজান সফল হয়? জি, আপনি? জি, আমার নাম শাইলা, আমি ঢাকাতে থাকি। পাশের ফ্ল্যাটে আমার বোন আর দুলাভাই থাকেন। আমি এখানে বেড়াতে এসেছি, এসে দেখি তালা দেয়া। হ্যাঁ, ওনার একটু বাইরে বেরিয়েছেন, আমার সঙ্গে দেখা হয়েছিল। বোধহয় ফিরতে সন্ধ্যা হবে। সন্ধ্যা? ও মাই গড, এখন আমি কি করি, কোথায় যাই? না না না, ঠিক আছে, আপনার দুলাভাই আমার কলিগ, আপনার অসুবিধা না হলে আপনি এখানে বসতে পারেন।
আসলে এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না হয় না 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 আমার কোনো অসুবিধা নেই। বসুন। থ্যাঙ্কস। আচ্ছা, যিনি দরজা খুললেন উনি অমন করে চলে গেলেন কেন? ও আপনি ওই ভোলার কথা বলছেন না? আসলে ও ওর নামের মতো একটু ভুলো মানের, মাথায় সামান্য একটু গন্ডগোল আছে। ও আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আসছি। হ্যাঁ কি হলো ভাইজান, কইছেন? আরে না, এরকম একজন ভদ্র মহিলাকে এই কথা বলা যায় নাকি? আরে কেন যায় না, মনের সাহসটা নিয়ে কয়ে ফেলাম। তা কাজলটা যে কেন এখন ফিরলো না? ও থাকলে একটা বুদ্ধি পরামর্শ করে। আরে বুদ্ধি পরামর্শ দরকার নাই, 5টা বাজতে বাকি নাই। চলেন আমি আসি। আপনি কিছু খাবেন? জি না থ্যাঙ্কস। আচ্ছা মিস শায়লা, আমার নাম শায়লা। জি শায়লা। মানে আমরা আমি আর কি মানে আমি খুব একটা বিপদে পড়েছি। আপনি ইচ্ছে করলে আমাকে একটু হেল্প করতে পারেন। Impossible. I can't do it. I'm sorry. আপনার পায়ে ধরি, আপনার পায়ে পড়তেছি, আপনি আমাকে উদ্ধার করেন। Assalamu sir. Walaikum salam. I think I'm just in time. Yes sir. আসুন স্যার। আসুন স্যার। বসুন স্যার। বাহ, ঘর বাড়ি তো খুব সুন্দর করে গুছিয়েছেন। জি স্যার। নিশ্চয়ই ভাবির পছন্দে গুছিয়েছেন। জি স্যার। ভাবি কই? ভাবি কি ডাকে? স্যার ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি বসুন। স্যার ইনি হচ্ছে। না আমি দেখেই বুঝতে পেরেছি আপনাকে কিচ্ছু বলতে হবে না। ভাবি কেমন আছেন বলুন? জি ভালো। আচ্ছা, জায়গাটা ভাবি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। এখানকার পরিবেশ তো খুবই সুন্দর। জি ভাবি, আপনি এখানে আসার আগে একেবারে বিখ্যাত হয়ে গেছে। জি স্যার। সেটা কেমন? মানে অফিসের লোকজন এই নাজমুল ভাবি কেন আসছে না, নাজমুল ভাবি খুব সুন্দরী, তাকে দেখার জন্য উদ্গ্রীব, এই সমস্ত আর কি। তাই স্যারের জন্য একটু চা নাস্তা করে। ভাবি ভাবি থাক না এখন। না কিছু নাই, সামান্য একটু চা খাবো। সামান্য একটু চা। নাজমুল সাহেব, আপনি কিন্তু খুব লাকি। একটু এদিকে আসুন। জি আপনি একটা কাজ করুন, একটা ট্রেতে নাস্তা আর চা দিন। আমি এখনই আনতেছি। না স্যার, আপনি বাড়িয়ে বলছেন স্যার। আচ্ছা, আমি কেন বাড়িয়ে বলতে যাবো বলুন? জি স্যার। নাজমুল, আরে নাজমুল মামা, এই শোন বেটা, ভালো খবর আছে, তোর জন্য সুখবর আছে। উনি কে? জি মামা, উনি হচ্ছেন আমার অফিসের জিএম, আমার বস। আচ্ছা মামা ভালো আছেন? জি বসুন বসুন। এই যেন একটা খুশির খবরের কথা বলছিলেন। আর বলবেন না ভাই, গত 4-5 বছর ধরে ওর আমরা বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, পোলা কিছুতে রাজি হয় না। এই একভাবে না একভাবে সে এইটা প্রত্যাখ্যান করে। মামা মানে কি কি কও তুই? এইবার
একটা মায়া দেখাইছি, রাজি হয়েছে, মেয়ে পক্ষ রাজি। তারা বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে। আচ্ছা, কি বলছেন আপনি? ওনার একটা বউ থাকতে আবার আপনারা বিয়ে দিতে চাইছেন কেন? আবার বিয়ে মানে? নাজমুল তো বিয়ে করাই নাই। তাহলে ইনি কে? নাজমুল? নাজমুল? উনি কে? মামা মামা আমি তোমাকে বুঝিয়ে বলছি মামা, মানে হচ্ছে কি, মানে আমরা আসলে মানে বিষয়টা হচ্ছে, আচ্ছা তুই কি বিয়ে করছো? মানে ওই যে মামা ওই মানে তুই কি না করে বিয়ে করছো? না মামা, মানে আমরা তোর বিয়ের জন্য পাগল হয়ে গেছি। না মামা, মাইয়া খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। না মামা, আমি তুই কি বিয়ে করছো? মামা আমি বুঝিয়ে বলছি মামা, বিষয়টা না শুনলে তো তুমি কি কয়? ও কয় কি? চলো ভিতরে চলো, আমি তোমাকে চল ভিতরে। চলো কি কয়? বিয়ে করছো? মামা? আরে মামা, মামা শোনো না মামা। আরে স্যার, মানে মামা আসলে সরি, দরজাটা খোলা পেয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শায়লা, তুই এখানে? কি ব্যাপার? ভাবি, আপনি ওকে চেনেন নাকি? চিনি মানে? ও তো আমার ছোট বোন। ও, নাজমুল সাহেবের স্ত্রী আপনার ছোট বোন? কি বলছেন আপনি এসব? ওর তো এখনো বিয়েই হয়নি। নাজমুল সাহেব? জি স্যার, মানে ওই স্যার হয়েছে কি, ওই জাবালা স্ট্রেট বলুন। জি স্যার, আমি আপনাদেরকে মিথ্যে বলেছি। আমি আসলে স্যার বিয়ে করিনি, আর উনি আমার স্ত্রী নন। নাজমুল সাহেব, আপনার এই মিথ্যে বলার কারণে আপনি হয়তো আপনার চাকরিটা হারাবেন।